এই যে জগন্নাথ মহাপ্রভু এই যে বসে দুটো চোখ দেখতে পাচ্ছিস ওই যে ওই যে ওই যে তো গুড মর্নিং বন্ধুরা। তো আর একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, 4টের সময় ঘুম থেকে উঠেছি। আগে বলেছিলাম যে আমাদের ব্লগারদের কখনো খাওয়ার টাইম হয় না, ঘুরতে বেরোনোর টাইমও কোনো ঠিক নেই, ঠিক আছে। তো তোমাদের ব্লগ কীভাবে ঠিকঠাক দেবো সেটাই আমাদের চেষ্টা থাকে। তো আমরা বেরিয়ে গেছি সকাল সকাল, এখন 4টের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে 4:30টায় বেরিয়ে গেছি। তো আজকে জানো জগন্নাথ মহাপ্রভুর রথ আছে, তো সেই রথে এত ভিড় হবে সে সবাই জানো, তার জন্য সকাল সকাল। তো অলরেডি সামনে দেখতে পাচ্ছি লোক, দেখো যাওয়া শুরু হয়ে গেছে। এখন কিন্তু সকাল হয়নি, ক্যামেরা হয়তো মনে হচ্ছে সকাল হয়ে গেছে, কিন্তু এখন সকাল হয়নি। 4:30টার সময় বেরিয়ে গেছি। তো চলো দেখা যাক, ওখানে গিয়ে দেখি কি হচ্ছে, কেমন কি পরিস্থিতি আছে। এখন লোক তো প্রচুর, এখন প্রচুর ভিড়। তো চলো ওখানে গিয়ে দেখছি কি হচ্ছে। রাস্তার পাশে এসে শুয়ে কাটিয়ে দিল দেখ। তো ফাইনালি মন্দিরের কাছে চলে আসলাম বন্ধুরা। এই যে এবার এই যে রাস্তার পাশ দিয়ে সব শুয়ে দিন মানে রাত কাটিয়ে দিয়েছে, হোটেলে তো নেয়নি, পুরো সব রাস্তার পাশ দিয়ে এখান থেকে শুয়ে আছে সবাই। চলো রাহুল, সকাল সকাল পুরো লোক এখানে পুরো ভরে গেছে, আর রাস্তার পাশ দিয়ে সব শুয়ে এই যে রাত কাটিয়ে দিয়েছে। মানে এখানে রাত্রেরা হোটেল নেয়নি, মানে এত লোক কোথাও হোটেলে আর কত জায়গা দেবে, এখান থেকে সব হেঁটে হেঁটেই সব পুরো রাত কাটিয়ে দিয়েছে। আর এই যে সামনে রথ, ও দেখতে পেলাম ফাইনালি। চলো দেখি কতদূর কি যেতে পারি। ফাইনালি বন্ধুরা ভিতরে প্রবেশ করলাম। এখন চারিদিকে তো গেট বন্ধ, ঘুরে সেই তখন থেকে ঘুরে প্রবেশ করলাম। এই হ্যাঁ, এখন এই যে সামনে দেখতে পাচ্ছ রথ দাঁড়িয়ে আছে। এই যে সামনেই দাঁড়িয়ে আছে, দেখো জগন্নাথ মহাপ্রভু, তারপর সুভদ্রা, তারপরে বলরাম, 3খানা রথ এই পরপর দাঁড়িয়ে আছে। আর এখানে অলরেডি তো লোকের ভিড় আর ভিড় হয়ে গেছে। তো যাবো ভিতরে, এখন ভিতরে গিয়ে দেখবো কিছু কি হচ্ছে। তবে জয় জগন্নাথ, ভিতরে বন্ধুরা প্রবেশ করলাম ফাইনালি। ও সত্যি এই দৃশ্যগুলো তোমাদের সাথে দেখানোর জন্যই কষ্ট করে ভিতরে আসলাম। ফাইনালি ভিতরে যে প্রবেশ করতে পেরেছি, এইটা হচ্ছে সবচেয়ে চারিদিকে রাস্তা বন্ধ, মানে ভিতরে প্রবেশ করতে পারবো ভাবতে পারিনি। ঘুরে লাস্টে সেই 4টে থেকে ঘুম থেকে উঠে বন্ধুরা ফাইনালি এই প্রবেশ করতে পেরেছি। তার আগে কত লোক চলে এসে দেখো, আমরা তো 4টের সময় উঠলাম, তার আগে লোক দেখো প্রচুর লোক, এখানে প্রচুর লোক অলরেডি এই সকালেই ভরে গেছে। এরপর আস্তে আস্তে আরও কত ভিড় বাড়বে। তো এখানে তো প্রশাসন ব্যবস্থা খুবই, মানে চারিদিকে, মানে সারা উড়িষ্যার প্রশাসন ব্যবস্থা মানে আজকে এখানে দিয়েছে। চারিদিকে পুরো প্রশাসন ব্যবস্থা এখান থেকে পুরো। তো আর সামনেই চলো তোমাদেরকে দেখায়, যেটার জন্য আসা বন্ধুরা, যেটা তোমাদের দেখার জন্য। এই যে সামনেই দাঁড়িয়ে আছে জগন্নাথ মহাপ্রভুর রথ, সুভদ্রা রথ আর বলরামের রথ। এই যে রথ, এই রথযাত্রা সত্যি যে প্রভুর জন্য রথযাত্রা, সেই প্রভুর এখানে এসে রথযাত্রা দেখার মজাটাই তো আলাদা। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে থাকবো, যতদূর পারি দেখি, ভিড়ের ভিতরে যতটুকু চেষ্টা করবো। তবে প্রচুর তো ভিড় আর প্রচুর এখানে তো দর্শক এসছে, চারিদিকে শুধু লোক আর লোক। চলো বন্ধুরা দেখাতে থাকি তোমাদের। সত্যি ভিডিও যদি ভালো লাগে কিন্তু একটা লাইক চাই বন্ধু, ঠিক আছে, সাথে একটা করে কমেন্ট, জয় জগন্নাথ। চলো ওফ,
সেই দৃশ্য। এখানে না এলে এই দৃশ্য যেটা টিভি পর্দায় দেখতাম বা টিভিতে একদিন তোমরা দেখে এসছো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। রথযাত্রার দিনে রথের এখানে এসে সেই সুন্দর আর সেই দৃশ্য মন ভরে যাচ্ছে বন্ধুরা। সামনের দিকে তো প্রচুর ভিড়, পুরো রাস্তা ভিড় আর ভিড়। তার জন্য এখানে আসা, সেই সামনে ওই যে দাঁড়িয়ে আছে। ও সত্যি অসাধারণ অসাধারণ। চলো সামনের দিকে যাই, দেখি। সামনে এই যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির, তার পাশে এই যে দাঁড়িয়ে আছে আমাদের রথে। এখনও আমাদের জগন্নাথ মহাপ্রভু এখনও রথে আসেনি, তো আসলে তারপর তোমাদেরকে তো দেখাবো অবশ্যই। তো এখান থেকে আর কি লোক এত ভিড় আজকে, মানে জানো তো রথযাত্রা এখানে প্রচুর ভিড় হয়, কিন্তু যেটা এতদিন টিভিতে দেখেছি সারাদিন লাইভ চলতো এই রথযাত্রায়, সেটা আজকে সামনে এখান থেকে এসে দেখছি বন্ধুরা। সত্যি একটা অসাধারণ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি রথযাত্রার দিন। তো এখানে জল দেওয়ার ব্যবস্থা আছে বন্ধুরা, জল ফ্রি, এখানে জল ফ্রি দেওয়া হচ্ছে। তো এত ভিড়, এত লোকজন, এত দর্শক, তো জলেরও তো ব্যবস্থা আছে, তার জন্য জল এখানে ফ্রি দেওয়া হচ্ছে, জল পরিষেবাটা। তো চলো একটা সকাল সকাল জল নিয়ে জল খেতে হবে। এই যে অ্যাকোয়াফিনা ব্র্যান্ডেড কোম্পানি, এখানে জলের ব্যবস্থা। জল একটা নিলাম, সকাল সকাল জল খাবো, অনেক সকালেই বেরিয়েছি। তো এখানে অনেক রকম ব্যবস্থা, পরিষেবা পুরো গভর্নমেন্ট থেকে পুরো আজকের দিনে যে পরিষেবা ব্যবস্থা রেখেছে, সেই ব্যবস্থা তো পুরো একদম অসাধারণ। মানে পুরো প্রশাসন ব্যবস্থা চারিদিকে যেদিকে তাকাবে পুরো প্রশাসন ব্যবস্থা এখানে পুরো আজকে পুরো একদম সব জন চলে এসছে পুরো উড়িষ্যার। তো সত্যি এখানে আর কি যতটুকু এরা কেয়ারফুলি আর কি মানুষকে পরিষেবা দিয়ে পারে ভালোভাবে, সেই চেষ্টাই করছে এখানে গভর্নর। আর এখানে চারিদিকে তো আর কি এত রইচই, মানে মনোরম সুন্দর, এত ভালো লাগছে না বন্ধুরা, কী বলবো। ফাইনালি আমি ভাবতে পারিনি যে এখানে যে রথযাত্রার দিন রথ দেখবো। সত্যি এইটা আমার জীবনে একটা আলাদা প্রাপ্তি। আমি ভাবতেই পারিনি যে এই দিন আমি এসে, আর জগন্নাথ প্রভু সত্যি আমাকে জেগেছে হয়তো বলে তার জন্য পৌঁছতে পেরেছি। চলো এখান থেকে পুরো লম্বা লাইন করে দিয়েছে এখান থেকে, মানে মাঝখান থেকে যদি কোনো কারো যদি ইমার্জেন্সি কোনো দুর্ঘটনা ঘটে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আর কি এখান থেকে প্রচুর পুরো একদম সেই মুখ থেকে ওখান থেকে পুরো লম্বা লাইন করে দিয়েছে। তো সামনে ওখানে আর কি সেই রথে এখনও তো জগন্নাথ মহাপ্রভুর শুরু হয়নি এখনও, মানে আসেনি এখনও প্রভু রথে। তো তার আগে আর কি এখানে শুরু হয়ে গেছে। এই যে জয় হনুমান। ଦୀପ ପଛରେ ରଖନ୍ତୁ, ପଛକୁ ରଖନ୍ତୁ, କାହାର ନିଆଁ ଲାଗିବ ଯିବ, କାହାର ଲୁଗାରେ ନିଆଁ ଲାଗିବ, 100 ଲୋକ ଯାଉଛନ୍ତି। ଦୀପ ପଛକୁ ରଖନ୍ତୁ, ଜଣେ ଲଗେଇଲେ ଆମେ ସମସ୍ତେ ଲଗେଇବେ। ମା ପଛକୁ ଦୀପ ରଖନ୍ତୁ। তো এখানে বন্ধুরা এই যে গ্লুকন্ডি, মানে সবাইকে এত গরমের পরিস্থিতির জন্য গ্লুকন্ডিও দিচ্ছে এখানে আর কি। এই যে আমি একটু নিলাম, আমার বোতলে অল্প একটু জল ছিল, সেই জলে আর কি আমি নিলাম অল্প একটু অরেঞ্জ, সেটা আর কি গ্লুকন্ডি। তো বিভিন্ন রকম গ্লুকন্ডি এখানে দিচ্ছে আর কি তোমরা এর সাথে আর কি মিশিয়ে, মানে শরীরটা এনার্জি রাখার জন্য। আর সত্যি এখানে এত দর্শক মানুষকে সুস্থ রাখার জন্য এখানে যে পরিষেবা দিচ্ছে না, মানে জল থেকে শুরু করে সব কিছু থেকে সত্যি একটা অসাধারণ, মানে আমার খুব ভালো লাগছে এখানে, সত্যি ভালো লাগছে আমাকে। তো চলো গ্লুকন্ডিটা খেয়ে নিতে, শরীরে এনার্জি ফিরিয়ে আনি, ঠিক আছে। সকাল সকাল উঠে এসেছি, তো চলো গ্লুকন্ডিটা খেয়ে নিই।
এত ভিড় বাবা, মাথা খারাপ। এই যে জগন্নাথ মহাপ্রভু, এই যে বসে দুটো চোখ দেখতে পাচ্ছিস, ওই যে ওই যে জয় জগন্নাথ। टाइम कोटा बजेगा? সবুজ সাদাটা বলরামের, সবুজটা বলরামের, আর লাল কালোটা হচ্ছে সুভদ্রা, আর সাদাটা সাদা হলুদ হচ্ছে জগন্নাথের। তো এখন এই যে বন্ধুরা বলরামের রথ তো এখান থেকে ছেড়ে দিয়েছে, বলরামের রথ এখন ছেড়ে দিয়েছে, এরপরে সুভদ্রার রথ ছাড়বে, তারপরে জগন্নাথ মহাপ্রভুর রথ ছাড়বে। জগন্নাথ মহাপ্রভুর রথ সবার লাস্টে ছাড়বে। তো এই যে জগন্নাথ মহাপ্রভু তো এর ভিতরে বসে আছে, তোমাদের দেখার সুযোগ করে দিই বন্ধুরা। এই যে দেখো জগন্নাথ মহাপ্রভু এখানে বসে আছে, আর সেই ভিড় মানে এত ভিড়ের ভিতরে তবু অনেক কষ্ট করে তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে বন্ধুরা। এই যে বসে আছে জগন্নাথ মহাপ্রভু তার রথের উপরে, এই যে মহাপ্রভু তার তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম বন্ধুরা। শুধু কমেন্টে চাই জয় জগন্নাথ। সুভদ্রার রথ এখানে, এরা বলরামের রথ, অনেক কষ্ট করে বলরামের রথটাকে দড়িটাকে টেনে নিয়ে এসেছি। চলো এরপরে সবগুলো টানার চেষ্টা করবো, তোমাদেরকে দেখাতে থাকবো। তো সুভদ্রার রথের দড়ি বন্ধু, এই যে এটাও টানলাম অনেক কষ্টে। এরপরে জগন্নাথের সুভদ্রার রথ এখানে অনেক কষ্ট করে টানছে, এই যে এখানে। জগন্নাথ, জয় জগন্নাথ, चलो बाहर निकल लो, निकल जाइए। চলো জয় জগন্নাথ। তো বন্ধুরা ঠেলাঠেলি ভিড় কাটিয়ে রথের যে দড়ি টেনে ফেনে ফাইনালি এই ঘরে পৌঁছালাম।
লাস্টে আর ব্লগ করব কি, মানে এতটাই ভিড়, এতটাই চাপ, মানে লাখ লাখ বলা ভুল হবে, কোটি কোটি লোকের চাপ। তো সত্যি কথা বলতে কি, মানে এত লোক, এত ভিড়। আমি আমার ওখানে গঙ্গাসাগর মেলায় গেছি, ওখানেও ভিড় হয়, তো এত ভিড় আমি দেখিনি। দুর্গাপুজোও আমি ঠেলা খেয়েছি, ভিড় খেয়েছি, কিন্তু তবু এত ভিড়, এত ঠেলা। লাস্টে সত্যি আমার অবস্থা খুব হালাত খারাপ হয়ে গেছিলো। লাস্টেই ঘরে চলে এসেছি। আর সেই সকাল 4টে থেকে উঠে আর এত সময়, মানে এখন তো মানে 8-9টা বেজে গেছে। তো সারাটা দিন দাঁড়িয়ে পুরো একদম জল খাওয়া, শুধু কোনো ভারী খাবার নয়, ভাত ফাত কোনো কিছু খাওয়া নয়, এতটা কষ্ট করে আর কি দিনটা গেল। কিন্তু জগন্নাথ প্রভুর ইচ্ছা ছিল, সত্যি কথা বলতে কি, প্রভু যদি ইচ্ছা না থাকে না, কারণ ওখানে আজকে আমি বলরামের রথের দড়ি, তারপরে সুভদ্রার রথের দড়ি, এগুলো যে আমি টেনেছি, ওখানে এত লাখো লাখো লোক, হয়তো 80% লোক এই দড়ি, রথের দড়ি টাচ করতে পর্যন্ত পারবে না। আমি যেটুকু এক্সপিরিয়েন্স করলাম আর যেটুকু করলাম আর কি, মানে এটাও সত্যি আমার কপালে ছিল। আমি এসে দেখেন এখানে সত্যি সার্থক আমি, কারণ কপালে আমার কাছে এই ছিল বলে আমি সত্যি, প্রভু আমার কাছে নিয়ে, মানে এখানে নিয়ে এসছে বলে। কারণ অ্যাকচুয়ালি কি দেখুন, যতই আপনি বাড়িতে, মানে আপনার টাকা পয়সা থাকুক, ভালো বাড়ি থাকুক, বাড়িতে মন্দির ঠাকুর যা কিছু করো, ভগবান যদি তোমাকে দেখা দিতে চায় বা প্রভু যদি ডাকে, তার স্থানে তোমাকে ডেকে নেবে, তুমি তাকে ডেকে পাবে না কিন্তু। তো সত্যি আমার কাছে এখানে, মানে প্রভু আমাকে এখানে ডেকে এনেছে বলে কিন্তু আজকে আমি সব কিছুতে পেয়েছি সাকসেসফুল। আর একটা জিনিস কি, মানে প্রসাদ পর্যন্ত আমি পেলাম, যাই না অত লাখ লাখ কোটি কোটি লোকের ভিতরে প্রসাদটা কি কপাল আমার, যে প্রসাদ পর্যন্ত আমি পেলাম। সত্যি এটা গুলো কপাল ছিল বলে, তার জন্য। তো যাই হোক, আজকে সারাটা দিন এতটা কষ্ট হয়েছে না, তো তোমাদের যতটুকু পারি আর কি দেখিয়েছি ব্লগে। আর জানি না তোমরা তো দেখলে কতটা লাস্টে ঠেলাঠেলি ভিড়। প্রথমের দিকে ঠিক ছিল, কিন্তু ভোর 4টের সময় উঠে যাওয়ার পরও এতটা ভিড়, মানে ভিড়ে ভিড়ে তো মাথা খারাপ। তারপর আস্তে আস্তে যত বেলা বেড়েছে, ভিড় বেড়েছে। তো যাই হোক, একটা জিনিস আমি তো, মানে এটাই হয়তো আমার জীবনের সার্থক বন্ধুরা, ভারতবর্ষে যে 4টে ধাম, তার ভিতরে যে পুরী ধাম এসেছি, তো পুরী ধামে এসে এই যে সাকসেসফুলটা, মানে কি বলবো, সত্যি আমি মন থেকে এতটাই খুশি না, মানে হয়তো কপালে খুশিটা ছিল বলে হয়তো আমি হয়তো অর্জন করতে পেরেছি। সত্যি কথা বলতে, যে 4 ধামের তো একটা ধাম পুরী জগন্নাথ ধাম, তো সেই ধামে এসে আর কি এতটাই হ্যাপি, এতটাই খুশি, হয়তো সবার কপালে এটা হয়তো জোটে না। বা টাকা পয়সা অনেকে থাকতে পারে, কিন্তু এগুলো প্রভুর ডাক না হলে না, এগুলো হয় না। আমি যেটা মানে নিজের মন থেকে এক্সপিরিয়েন্স করলাম। অনেকের টাকা পয়সা তো প্রচুর আছে, কিন্তু এরকম যে এক্সপিরিয়েন্স বা এরকম যে, যার জন্য রথ কিন্তু পাড়ায় হয়, আমাদের পাড়ায় বাড়িতে ওখানে তো হয়, ওখানে তো রথ টেনেছি এর আগেও। কিন্তু যার জন্য রথ, জগন্নাথ প্রভু, বলরাম, সুভদ্রা, সেইখানে এসে সেই রথ টেনে, মানে সেই যে সার্থকতা জীবনের, সত্যি একদম মন ছুঁয়ে গেছে আমার একদম। আর একটা জিনিস, যেটা এই যে জিনিসটা তোমাদের দেখায়, এটা হচ্ছে জগন্নাথ প্রভু রথের দড়ি থেকে একটু ছোট্ট টুকরো, খুব কষ্ট করে কালেকশন করেছি। তো এইটা হয়তো আমার কাছে কোটি টাকার সমান, কারণ এরকম একটু দড়ির টুকরো, এটা হয়তো অনেকেই ভাবছে কি দড়ির টুকরো, কিন্তু এটার মূল্যটা হয়তো অনেকেই বোঝে, যারা এই বিষয়টা বোঝে তারা হয়তো বুঝতে পারবে। সত্যি আমার কাছে এটা অনেক বড় পাওনা এই জিনিসটা। তো যাই হোক, জয় জগন্নাথ প্রভুর ডাকে আজকে কমপ্লিট করতে পারলাম রথযাত্রা এখানে। আর রথ আজকে পুরো, মানে জগন্নাথ প্রভু আজকে মাসির বাড়ি পুরোপুরি যায়নি, কালকে সকালে আবার রথ টান আছে, কারণ এবারে রথ পড়েছে 2 দিন, তোমরা সবাই জানো। তো তার জন্য রাস্তা কিছুটা টেনে, রাস্তার মাঝখানে বরাবর রাখা আছে পরপর 3টে রথ, প্রথমে বলরাম, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ বড় সবার নিচে আছে ভাইদের, তো মানে পেছনে আছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে তোমাদের এই ব্লগটা শুরু করলাম, ব্লগটা একটু বড় হয়ে গেল। এই ব্লগটা অ্যাকচুয়ালি এত কষ্টের মানে করে বানালাম, তো এর জন্য তোমাদের শুধু একটু রিকোয়েস্ট, লাইক আর সাবস্ক্রাইব চাই আমার, যদি চ্যানেল যে নতুন দেখছো পড়ুন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, তারা পেজটাকে অবশ্যই ফলো করবে বন্ধুরা, ঠিক আছে? আর কমেন্টে বলবে জয় জগন্নাথ। তো চলো বন্ধুরা, টাটা, আসছি এরপরে নেক্সট ব্লগে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।